আপনারা এখন দেখতে পাচ্ছেন ১ পয়সা ১৯৯৪ সালের, ৫ পয়সা ১৯৭৮ সালের, ১০ পয়সা ১৯৭৪ সালের, ১৯৭৮ সালের ১০ পয়সা, ১৯৮৩ সালের ১০ পয়সা, ২৫ পয়সা ১৯৮০ সালের, ১৯৯৪ সালের ৫০ পয়সা, ২০০১ সালের ৫০ পয়সা, ১৯৯৬ সালের ১ টাকা। এগুলো অনেক মূল্যবান, অনেক পুরাতন কয়েনগুলো। ১ পয়সা অনেক হালকা, অনেক। আপনি এর ওজন করতে পারবেন না সেমন করে, অনেক হালকা। এগুলো অনেক পুরনো, যার কাছে আছে রেখে দেবেন। কয়েনগুলো খুবই মূল্যবান। আপনারা দেখতে পাচ্ছেন ১ পয়সাটা কত ছোট। ১ পয়সাটা অনেক ছোট, আর এটা অনেক মূল্যবান। এই ১ পয়সা অনেক মানুষের কাছে থাকে, তারা এটাকে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে। এই ১ পয়সাটা অনেক মূল্যবান। পুরনো হলেও এর দাম অনেক বেশি হয় না। অনেক মানুষের কাছে তথ্য ভুল আসে যে ১-২ লাখ টাকা হয়, কিন্তু এটা আসলে ভুল। আসলে এটা হয় না। এই যে ৫ পয়সা আছে, ৫ পয়সাটা হলো ১৯৭৮ সালের, অনেক অ্যান্টিক জিনিস এগুলো। আর ৩ ধরনের ১০ পয়সা আছে, আপনারা দেখতে পারবেন। ৩ ধরনের ১০ পয়সা। ১০ পয়সার গায়ে আঁকা আছে একটা পদ্ম পাতা। ১৯৯৪ সালের ১০ পয়সার গায়ে আঁকা আছে একটি পদ্ম পাতা। এবং ১৯৭৮ সালেরটায় আছে নৌকায় বসা দুটি মানব। এবং ১৯৮৩ সালেরটায়ও সেম টু সেম ১৯৭৮ সালেরটার মতো, কিন্তু ১০ পয়সাটা একটু ছোট। আর ৫ পয়সাটা আসলে সেরকম করে দেখা যাচ্ছে না, কিন্তু এই ৫ পয়সাটার গায়ে একটি নিড়ানি যন্ত্র আঁকা রয়েছে। আর এখানে দেখতে পারবেন ২৫ পয়সা আছে। ২৫ পয়সাটার মধ্যে একটি বাঘের ছবি আঁকা আছে। ২৫ পয়সাটা ১৯৮০ সালের। ১৯৯৪ সালের একটি ৫০ পয়সা আছে। ৫০ পয়সাটার মধ্যে আঁকা আছে একটি ইলিশ মাছের ছবি, একটি আনারস, একটি মুরগি এবং একটি কলা। অনেক পুরাতন এগুলো। আর এরপরে আছে ২০০১ সালের ৫০ পয়সা। এটা সম্ভবত কোপার নিকেল দিয়ে বানানো, তার জন্য এরকম কালো হয়ে গেছে। এই ৫০ পয়সাটা ২০০১ সালের। এর মধ্যেও সেম টু সেম একটা ইলিশ মাছ, মুরগি, আনারস এবং কলা আঁকা। আর নিচে একদম, এটা আপনাদের অনেকেরই চেনা ১ টাকার লাল কয়েন, অনেকের মা বাবা দাদা দাদির কাছে থাকে। ১৯৯৬ সালের। এটা আর একটা আছে ১৯৯৯ সালের। এই দুটোই সবচেয়ে কমন। আর ১৯৯৫ সালের একটা আছে, সেটা হচ্ছে খুব রেয়ার। এর মধ্যে আঁকা আছে দুটো বাচ্চা এবং তার মা বাবা। কয়েনগুলো অনেক পুরনো, যার কাছে থাকবে রেখে দেবেন। এবার দেখুন কয়েনগুলোর বিপরীত পাশ। বিপরীত পাশে আঁকা আছে, প্রত্যেকটা কয়েনের বিপরীত পাশে আঁকা আছে শাপলা ফুল। শাপলা ফুলের পাশ দিয়ে উঠে গেছে দুটো ধানের শীষ এবং উপরে ৪ তারকা। এগুলো অনেক পুরনো মুদ্রা। এরপরের ভিডিওতে আমি ১ পয়সার পানিতে ভাসিয়ে দেখাবো, কারণ এটি অনেক হালকা হয়, যে ক্ষেত্রে এটি পানিতে ভাসানো যায়।
এটা অনেকক্ষণই ভেসে থাকে। এটা অনেক ছোট আর এবং এটা খুব হালকা। বাংলাদেশের মধ্যে সবথেকে ছোট কয়েন হচ্ছে এটা।